নমস্কার। আজকে আপনারা জানেন যে সাধারণভাবে রোববার দিন আমরা এই আমার লাইভ বোরিং যে বক্তৃতা এটা রাখি না, একটা গল্প পাঠের অনুষ্ঠান থাকার কথা, সেটা হবে অবশ্যই, আপনারা শুনবেন, চ্যানেলে আপলোড করা হচ্ছে। কিন্তু আমাকে আসতেই হলো, কারণ একটা দারুণ ঘটনা ঘটেছে। আমাদের প্রিয় উনিজি আবার একটা ভাষণ দিয়েছেন, ফলে সে নিয়ে একটা ধারা বিবরণী না দেওয়া অপরাধ হয়ে যাবে, লোভ সামলানো গেল না। তো জানেন আপনারা যে উনিজি মাঝে মাঝেই যে একটা টিভিতে এসে লাইভ বক্তৃতা দেন, যার নাম হচ্ছে মন কি বাত। তো উনি সাংবাদিকদের সামনাসামনি হওয়ার ক্ষমতা রাখেন না, সাহস দেখাতে পারেন না, টিভিতে এসে একতরফা লোকের উদ্দেশ্যে লেকচার দিয়ে যান, তো এইসব করেন। তো এইবার আরেকটা নতুন ভাষণ ছিল, হঠাৎই শোনা গেল রাত্রি 8:30টায় তিনি একটা ভাষণ দেবেন। তো উনি যে ভাষণ দেবেন শুনলেই তো লোকের থরহরি কম্প হয়। এক্ষেত্রেও লোকজন ভাবছিলেন যে এই রে, এবার বাজার টাজার করে রাখি, কি যে হবে, এবার হয়তো গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেল, কিংবা বলা হলো যে অমুকের সঙ্গে অমুকটা আরেকবার লিঙ্ক করতে হবে, অথবা সব নোট ধরে একসঙ্গে বাতিল করে দেওয়া হলো। তো দেখা গেল যে সেসব কিছু নয়, আসলে ওসব কিছু হয়নি। সাপের যখন বিষ দাঁত ভেঙে দেওয়া হয় তখন তাদের ছোবল মারার আর ক্ষমতা থাকে না, তার বদলে উনি যে কিছু কান্নাকাটি করলেন। তো সুখের ব্যাপারটা নিয়ে আগে বলে নেওয়া ভালো যে সারা দেশের সব নোট বাতিল হয়নি, কাউকে এসআইআরের লাইনে আবার গিয়ে দাঁড়াতে হবে গোটা পশ্চিমবঙ্গবাসীকে এরকম ঘোষণা হয়নি। যদিও যারা দাঁড়িয়েছেন এবং যারা ট্রাইব্যুনালে যাচ্ছেন তাদের অবস্থা খুবই খারাপ, সে আমরা জানি। এমনকি অপারেশন সিঁদুর নামে যে গুলবাজিটা চালু করা হয়েছিল টিভিতে ঘোষণার মাধ্যমে, সেটাও আরেকবার হয়নি। বরং শুনে আমি প্রচণ্ড চমকে গেলাম প্রথমেই, যে উনি দেশের মহিলাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তার ভাষণ শুরু করলেন। তো প্রথমে ভেবেছিলাম যে ওর হয়তো অবশেষে চৈতন্য হয়েছে, তো উনি হয়তো মণিপুরে নারীদের উপর যে অকথ্য নির্যাতন বেশ কিছু দিন ধরে, দিন নয় বছরের মাপে চলে গেছে, সেটা চলছে, সেই জন্যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি মণিপুরের নারীদের কাছে হয়তো ক্ষমা চাইছেন। হয়তো এও হতে পারে উন্নাও হাতরাসদের ধর্ষক যারা ছিল তাদেরকে তাঁর দল যে মালা পরিয়ে বরণ করেছে, সেই আচরণের জন্য তিনি ক্ষমা চাইছেন। কিন্তু না, সেইটা নয়, সেই আশায় সম্পূর্ণ জল। উনি লেকচার দিলেন, বলা বাহুল্য গলা ভারী করে দুঃখের কথা বললেন, কেবলমাত্র ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে। আপনারা জানেনই গতকাল নয় পরশু 3টে বিল পেশ করেছিল বিরোধী সরকার পক্ষ সংসদে, যেটা বিশেষ অধিবেশন ডেকে। তার মধ্যে ছিল ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল, যেটা আটকে দিয়ে ডবল ইঞ্জিনের মুখে ডবল জুতো মেরেছে বিরোধীরা। তো তাই উনি যেটা করলেন, একটু কান্নাকাটি করলেন, ক্ষমা চাইলেন ঠিকই, কিন্তু সেটা হচ্ছে বিরোধীদের হয়ে ক্ষমা চাইলেন। তো খুব আবেগ দিয়ে যেটা বললেন তার মানে হচ্ছে বিরোধীরা যে শুধু একটা বা 3টে বিল আটকে দিয়েছে তা না, নারীদের উনি আরেকটু হলে স্পুতনিকে চড়িয়ে বা ইনস্যাটে চড়িয়ে মহাকাশে পাঠিয়ে দিচ্ছিলেন, সেই রাস্তাটা তারা আটকে দিয়েছে। স্পুতনিক না মঙ্গল গ্রহ না ইউরেনাস আমি জানি না, মোদ্দা কথা হচ্ছে নারীদের প্রগতির সব রাস্তা বিরোধীরা বন্ধ করে দিয়েছে। তো ঠিক এই ভাষায় বলেননি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই। তো বললেন যে, যেটা প্রায় হুবহু বলছি, যে বিরোধীরা সংসদে যা করেছে শুধু টেবিল চাপড়ানো নয়, আরও অনেক কিছু করেছে। তো শুনে আমি ভাবলাম যে আরও কিছু হয়তো চাপড়েছে, হয়তো আমাদের শাহ মশাইয়ের টাক চাপড়ে দিয়েছে, তা আমি হয়তো মিস করে গেছি। তো সত্যি যদি সেটা হতো, কিন্তু তাহলে সত্যি সত্যি হাততালি দিতাম। কিন্তু দেখলাম যে ব্যাপার তা না, বিরোধীরা করতে পারেনি, বিরোধীরা সব কিছু করতে পারে না, অনেক কিছুতেই ছড়িয়ে ছিটিয়ে লাট করে, তো সেটা পারেনি। বরং যেটা করেছে, উনি যে খুব স্পষ্ট করে বললেন যে ভ্রূণ হত্যা কী করে হলো না, ভ্রূণাবস্থাতেই তারা নারী শক্তিকে মেরে ফেলেছে। ওনার এই বিলের উনি নাম দিয়েছেন নারী শক্তি। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে গোবলয়ে যেরকম মেয়েরা টরিয়ানায় বিশেষ করে জন্মানোর আগেই মেয়েদের ভ্রূণ নির্ধারণ করে অনেক ক্ষেত্রেই মেরে ফেলা হয়, তো অবিকল সেই জিনিস ঘটেছে। তা কথা হচ্ছে গোবলয় জুড়ে নারী হত্যা হয়, সেসব আটকানোর ক্ষমতা উনিজির বা তাঁর দলের নেই, উনি তাই বিল নিয়ে তোপ দাগছেন। তো কথা হলো যে এই বিলটা আমরা সবাই জানেন যে এর মধ্যে প্রচুর গুলতাপ্পি উনি দিয়েছেন, যে এই বিলটা অনেকদিন আগে পাস করা হয়েছিল, পেশও করা হয়েছিল, 1/3 নারীদের যে সংরক্ষণ কেউ আটকাচ্ছিল না, কিন্তু কায়দা করে উনি ডিলিমিটেশনের সঙ্গে এটা জুড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন বিরোধীরা বুঝতে পারবে না, টোপ খেয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে বিরোধীরা বুঝতে পেরেছে, তারা পুরোটা আটকে দিয়েছে। খুব স্পষ্ট করে বলছে যে নারীদের জন্য আপনি আলাদা বিল আনুন। এবং কথা হচ্ছে যে ডিএমকে এবং তৃণমূল এদের যে নারী প্রতিনিধিত্ব সংসদে সেটা সব থেকে বেশি,
আর সব থেকে কম কাদের বিজেপির। তো নারীদের আনতে হলে খুব পরিষ্কার হচ্ছে আপনারা নিজেদের নারীদের মনোনয়ন দিন, আনুন, এত হট্টগোলের কী আছে। তো সেটা তারা করতে পারবেন না। তো সেটা না করে তারা বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগছেন। ভ্রূণ হত্যা আটকাতে পারবেন না, গোবলয় কিচ্ছু করতে পারবেন না, খালি ডিলিমিটেশনটা তারা করতে পারবেন। তো এইটা হচ্ছে তার প্রথম কথা। তো নারী নিয়ে প্রথম কথা বললেন, নারী শক্তি নিয়ে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এলো ডিলিমিটেশন নিয়ে। তো ডিলিমিটেশন নিয়ে খুব স্পষ্ট করে কি বললেন যে বিরোধীরা এইসব নিয়ে যা বলছে সব মিথ্যে। এতে আসলে সমস্ত রাজ্যের আসন সংখ্যা নাকি বাড়তো সংসদে। তো কথা হচ্ছে সেটা ভুল না। ওনারা আসলে নিজের যে সাংসদদের আসন কেটে নারীদের প্রতিনিধিত্ব করবেন, এটার তো ক্ষমতা নেই। তো সব উনি যেটা করতে চেয়েছিলেন যে আসন সংখ্যা প্রচুর বাড়িয়ে কিছু নারীকে সুযোগ দেবেন, যেন কোটা সিস্টেম। যাই হোক, তো কিন্তু সব মিলিয়ে সব রাজ্যে সিট বাড়বে হলেও কেসটা কি সেটা তো আপনাদের আগের দিনই বলেছি। আপনার ছিল এক বালতিতে হয়তো এক মগ জল, আপনি মানে কোনো একটা রাজ্য। এবার আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে আপনাকে দেওয়া হবে কিন্তু 2 মগ জল। ওদিকে বালতি আর নেই, বালতিটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে বিরাট একটা চৌবাচ্চা। এবার ওই মহাসমুদ্রে 2 মগ জল নিয়ে যদি আপনি কমপ্লেন করেন এটা কেন আমার, বাকিটা কেন অন্যদের, তাহলে আপনি তো খুব খারাপ কাজ করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিরোধীরা যা করেছেন ওনাদের উচিত ছিল যে উনিজি এবং তাঁর দল যেটা বলছে যে মহাসমুদ্রটাই আমাদের, আপনি 2 মগ জল নিয়ে সন্তুষ্ট থাকুন, 1 মগের জায়গায় 2 মগ তো দিলাম, এইটা কেন মেনে নিলেন না? এর তো কোনো যুক্তি নেই। যদি যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক এইটা নিয়ে চেঁচামেচি করেন তিনি খুব ভুল কাজ করছেন। তো এইটা হচ্ছে ওর মোদ্দা কথা, ভাষণে যা বললেন। তো এইটা না বোঝার কিছু নেই এবং ভুলও কিছু নেই যে 2 মগ জল উনি দিচ্ছেন। কিন্তু যেটা শুনে আঁতকে উঠলাম সেটা হলো পরের কথাটা। বললেন যে ডিলিমিটেশনে কোনো রাজ্যের সাংসদদের অনুপাত কমতো না। এটা ডাহাগুল। আগের দিন আপনাদের দেখিয়েছি, যদিও একটা ম্যাপ দেখাবো বলেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো ম্যাপটা একবার এখন দেখিয়ে নিই এই সুযোগে। এই দেখুন এই দেখুন ভারতবর্ষের ম্যাপ, যেখানে নীল, যত বেশি নীল সেখানে তত বেশি সংসদ যোগ হয়েছে আনুপাতিক হারে। দেখুন উত্তরপ্রদেশ এবং গোবলয়ের রাজ্যগুলো ভীষণভাবে নীল, এবং উল্টো দিকে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ধরে দক্ষিণ ভারত পুরোটা হচ্ছে কিন্তু কমলা টাইপের রং, যার মানে হচ্ছে এদের আনুপাতিক প্রতিনিধিত্ব আসলে কমেছে। এবং এইটা হলে আনুপাতিক প্রতিনিধিত্বের হিসেবে সংসদের চেহারাটা কি থাকতো আগের দিন দেখাবো বলেছিলাম, কিন্তু সামান্য গোলযোগে ম্যাপটা দেখানো হয়নি। দেখুন এবার দেখাচ্ছি, সংসদের বেশিরভাগই কিন্তু কেবলমাত্র গোবলয়, উত্তর ভারত এবং পশ্চিম ভারত দ্বারা সংরক্ষিত। অর্থাৎ কিনা ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে বেশিরভাগটাই চিরস্থায়ী একটা বন্দোবস্ত দিতে চাই। অবস্থা খারাপ তো, যে পশ্চিম ভারত, উত্তর ভারত এবং গোবলয় এরাই ভারতবর্ষকে শাসন করবে এবং কার্যত পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যগুলোকে উপনিবেশে পরিণত করা হবে। তো এটা আগের দিন বলেছি, আজকে আর বিশদে বলবো না, ম্যাপটা দেখাতে ভুলে গিয়েছিলাম, দেখিয়ে নিলাম। তো কথা হচ্ছে উনি যে দাবিটা করলেন যে কোনো রাজ্যের সাংসদদের অনুপাত কমতো না, সেটা স্নেহাতি গুল। তা যদি হতো তাহলে অধিকাংশ সাংসদ উত্তর ভারত, গোবলয় এবং পশ্চিম ভারতের হতো না। তো এবার যদি ধরে নিই ওনার কথাটা সত্যি, যে সবার অনুপাত একই থাকতো, তাহলে কথা হলো যে ডিলিমিটেশন নামক এই যে পুরো অনুশীলনটা, কেঁচে গন্ডুস করা, এই যে হ্যাপা নেওয়া, এর কোনো মানেই থাকতো না। সবারই একই রকম প্রতিনিধিত্ব খামোখা বাড়াতে যাবেন কেন? আপনার 5টা ছিল, অমুকের 10টা ছিল, তারটা হলো 20টা, আপনার হলো 10টা। তো খামোখা এটা করে লাভ কি? কোনো লাভ নেই। তো তারও একটা উত্তর দিলেন, প্রশ্নটা খুব যৌক্তিক, তারও একটা উত্তর দেওয়ারও চেষ্টা করলেন। যে বললেন যে এতে করে আরও বেশি লোক সাংসদ হবে। ওই যে আগেই বলেছিলাম যে ওনার তো মহিলাদেরকে আসন দেবার ক্ষমতা নেই, কাজেই আসন সংখ্যা বাড়িয়ে উনি মহিলাদের কিছুটা জায়গা করে দেবেন, এইটা ছিল উদ্দেশ্য। একটা উদ্দেশ্য, উপনিবেশ বা গোবলয় ছাড়া অন্য রাজ্যগুলোকে উপনিবেশ করাটা তো সব থেকে বড় উদ্দেশ্য, সেটা তো ছিলই। তো এর মানে কি, মানে আরও লোক চেঁচাতে পারবে সংসদে। তো সব মিলিয়ে একটা বিকল্প কর্মসংস্থান হবে আর কি। মানে কর্মসংস্থান তো করতে পারেননি, সংসদে আরও কিছু লোককে পাঠালে তারা মাইনে কড়ি পাবে, চেঁচামেচি করতে পারবে। তো এই যে ঘুরিয়ে পেঁচিয়ে কর্মসংস্থানের একটা মহান প্রকল্প উনি চালু করেছিলেন, তো সেইটা দুষ্টু বিরোধী দলগুলো করতে দেয়নি। উপনিবেশ টুপনিবেশ এইরকম নানা রকম হাবিজাবি করে ওনার কান্নাকাটির এটাই হচ্ছে একটা বড় কারণ। সে আর কি করা যাবে। তো এই পর্যন্ত খুব দুঃখ নিয়ে কথা বলছিলেন উনি, গলা থেকে
মানে মনে হচ্ছিল এক্ষুনি কেঁদে ফেলবেন, দুঃখের যে ভারী ব্যারিটোন স্বর সেটা নেমে আসছিল, গলা ধরে আসছিল, এসব নানা জিনিস হচ্ছিল। এবং টিভি তো তাকে দেখাতে বাধ্য, কারণ প্রধানমন্ত্রী বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং সেইটাকে কার্যত উনি তারপরে তৃতীয় ভাগে অপব্যবহার করলেন। কি করলেন? তারপর শুরু করলেন কংগ্রেসকে তেড়ে গাল দিতে। তো একজন হিসেব করে দেখিয়েছেন যে কংগ্রেসকে কি পরিমাণ গাল দেওয়া হয়েছে সেটা অকল্পনীয়। খুব সম্ভবত 50-এর অধিকবার কংগ্রেস নামটা উনি উচ্চারণ করেছেন। টিএমসি এবং ডিএমকেও বোধহয় 12-10 উচ্চারণ করেছেন নামটা। তো সরকারি একজন প্রধানমন্ত্রী ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, তিনি শুরু করলেন তাঁর দলের হয়ে রাজনৈতিক প্রচার। কংগ্রেসকে তেড়ে গাল দিলেন, টিএমসি এবং ডিএমসিকেও খপ করে ধরলেন। কারণ কি? কারণ খুব সহজ, সামনে এই দুটো রাজ্যে নির্বাচন, মানে পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতে, ফলে আক্রমণ তো করতেই হবে। এবার প্রধানমন্ত্রী সরকারি ক্ষমতাকে ব্যবহার করে নির্বাচনী প্রচারের মঞ্চে পরিণত করলেন সমস্ত টিভি চ্যানেলকে। কি করে করলেন না, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এরকম একটা ভাব দেখিয়ে শুধু নয়, ঘোষণা করে। তো এইটা নিঃসন্দেহে নির্বাচনী বিধি ভঙ্গ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই নিয়ে যে কোনো সময় হলে নির্বাচন কমিশনের কাছে নালিশ করা যেত। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে এসআইআরের যে অনুশীলন চলছে সেটা থেকেই জানেন, তো ওরা নিজেরাই একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে, ভোটে জেতাতে হবে একটা নির্দিষ্ট দলকে। এই জন্য ওরা মোটামুটি আমার হিসেবে 37 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে। তাতেও শেষ রক্ষা হবে না। আগের দিনই বলছিলাম, যদি না কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা ভয়ানক কিছু করে ফেলা যায়। কিন্তু যাই হোক, সেটা অন্য কথা, অন্য প্রসঙ্গ, অন্য দিন বলবো। তো তারা নির্বাচন কমিশন দেখা যাচ্ছে পরিষ্কার নিজেরাই এখন একটা পক্ষ, নিজেরাই টিএমসিকে হুমকি দিয়ে নিজেরাই টুইট করে যে ভোটের পরে কিন্তু বার্নল আর বোরোনিন রেডি রাখবেন, যেন ফেসবুকের চ্যাংড়া ছোঁড়া। তো ফলে ওদের কাছে কমপ্লেন করে কোনো লাভ নেই, ওরা এসবে ধারও ধারে না, কোথাও গিয়ে কোনো লাভ নেই। তো কোথাও কিচ্ছু হবে না, কেন্দ্রীয় সংস্থাগুলোকে সব দখল করে ফেলা হয়েছে উনি জানেন। কাজেই দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছি বলে অবাধে তেড়ে বিরোধীদের মুণ্ডপাত করলেন, রাজনৈতিক একটা ভাষণ দিলেন, একদম সরাসরি নির্বাচনী প্রচারে নেমে পড়লেন এবং এটা উনি অবাধে করে গেলেন। তাতে কোথাও কেউ কোনো আটকালো না। এরপর টিভি চ্যানেল, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, এইসব নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা করবে, কিন্তু এইটা যে সমালোচনার যোগ্য তাদের মাথাতেও আসবে না। তো যাই হোক, উনি কি বললেন সেটাই ফেরা যাক। উনি বললেন যে এই বিরোধী পক্ষ খুব খারাপ, এই কংগ্রেস, টিএমসি, ডিএমকে, অন্যান্যরা, সমাজবাদী পার্টির নামও কয়েকবার বলেছেন এরা এমন বদ যে এরা নারীর উন্নতি চায় না, এরা কোনো সংস্কার চায় না। অনুপ্রবেশ কথাটাও নিয়ে গেলেন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশ আটকাতে চায় না, এমনকি নিজের উন্নতিও চায় না। তো বিরোধী পক্ষের কেউ যে নারীদের যে সংরক্ষণ করা হবে কেউ আটকাতে চেয়েছে বলে আমি শুনিনি, বরং তারা সর্বসম্মতিক্রমে এরকম একটা কথা বিল পাস করেছিল অনেক দিন আগে। আর অনুপ্রবেশ রোহিঙ্গা এই হুজ্জুতি তুলে পশ্চিমবঙ্গের বাঙালিদের যে কি পরিমাণে সর্বনাশ করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের বাঙালিরা জানেন, এবং এখন সর্বভারতীয় যে বিকল্প মিডিয়াগুলো আছে সেটাও তারা দেখাচ্ছে। তো ফলে বিরোধীরা যে এটা চায় না, এতে দোষের কী আছে আমি জানি না। তো যাই হোক, উনি এটা বললেন এরা কিচ্ছু চায় না, এমনকি নিজের উন্নতিও চায় না। পশ্চিমবঙ্গে এসআইআর করতে দিলে কোনো দলের উন্নতি হবে না, বিজেপিরও না। তো বিরোধী দলগুলো যে চাইবে না এ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু উনি তো কান্নাকাটি করছেন এবং তোপ দাগছেন বলে উনি বলছেন ওরা নিজেদের উন্নতিও চায় না। তো উনি আরও মজার কথা বললেন যে উনি বলেছিলেন নাকি এর আগে যে আইনগুলো যদি পাস করতে দেওয়া হয় তাহলে উনি কোনো কৃতিত্ব নেবেন না, সমস্ত কৃতিত্ব বিরোধীদের দিয়ে দেবেন। এবং কী করে দেবেন? দরকার হলে বিজ্ঞাপন ছাপিয়ে দিয়ে দেবেন। তো কিন্তু ব্যাটারা নিজেদের ভালো বোঝে না। তো বিরোধীদের দোষ আমি যা বুঝলাম যে উনি যেহেতু এরকম নানা কথা বলে থাকেন, এগুলো পরবর্তীকালে আবার বলে দেওয়া হয় ওগুলো হলো জুমলা। তো বিরোধীরা একমাত্র দোষ হচ্ছে তারা উনি যে জুমলায় বিশ্বাস করেনি, কিন্তু বিশ্বাস না করে তারা প্রচণ্ড অপরাধ করে ফেলেছে। এবং তারপর তিনি চলে এলেন একদম হুমকির মোডে, যেটা বললেন তার পরিষ্কার কথা হচ্ছে এক মাগে কিন্তু বাবা শীত যায় না, এই ভাষায় নয় কিন্তু কথাটা এই বললেন। এরপর কিন্তু আবারও সুযোগ আসবে, এবং কার্যত যেটা বললেন তার মানে হচ্ছে উনি দেখে নেবেন। তো নির্বাচনী প্রচার এবং বিরোধীদের হুমকি দেওয়া সবকটা একসঙ্গে আছে। নির্বাচন কমিশনের নিয়ে কিচ্ছু করবে না, উনি অবাধে নির্বাচনী প্রচার এবং হুমকির মঞ্চ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণকে ব্যবহার করবেন, এটা খুব পরিষ্কার কথা। এবং সেই জন্যই আমি বারবার বলেছি যে যদিও অঙ্কের হিসেবে ওদের পশ্চিমবঙ্গে জেতার কথা নয়, কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে, সেটা থাকা জরুরি। তো
তো মোদ্দা কথা, আজকে বাংলার ভোট নিয়ে অনুষ্ঠান হচ্ছে না, কথা হচ্ছে যে এইভাবে ভারতের প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে সরকারি খরচায় এবং সরকারি উদ্যোগে তাঁর নির্বাচনী প্রচার করে ফেললেন। এইটা হলো, যদিও তার মধ্যে সুখের ব্যাপার এই, যেটা প্রথমেই শুরু করলাম যেটা দিয়ে, সেটা দিয়ে শেষ করব। যে সুখের কথা এই যে সব নোট বাতিল হয়নি, গ্যাসের দাম 3 গুণ হয়নি, নতুন করে SIR চালু হয়নি, শুধু সরকারি ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করেছেন মাত্র, লোকে হাঁপ ছেড়ে বেঁচেছে। তো পশ্চিমবঙ্গের নির্বাচনে ওনারা কী খেলা দেখাবেন সেটা না দেখা পর্যন্ত আমরা হাঁপ ছেড়ে বাঁচবো না, ফলে নজর থাকবে, আপনারাও নজর রাখবেন। যারা এই অনুষ্ঠান শুনলেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গল্প পাঠের একটা অনুষ্ঠান আছে আজকে, অতি অবশ্যই সেটা শুনবেন। যারা গল্প শুনতে ভালোবাসেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো। আজকে এইটুকুই, নমস্কার।